মহাপ্রলয় কি এমনই হবে? প্রচণ্ড ক্রোধে প্রকৃতি তার সব রাগ উগরে দিচ্ছে। দেখলে মনে হবে যেন কোনো দানব প্রচণ্ড শক্তিতে তছনছ করে দিয়েছে সাজানো বাগান। এখন পড়ে আছে সেই তাণ্ডবের ক্ষতচিহ্ন। গোটা একটি দ্বীপ এভাবেই প্রচণ্ড শক্তিশালী ঝড়ের কবলে পড়ে শেষ হয়ে গেল। এমন ঘটনা ঘটেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্সে। ঝড়ের এমন তাণ্ডবে হতভম্ব এ অঞ্চলের মানুষ। প্রচণ্ড শক্তিশালী হারিকেন বেরিলের আঘাতে বিধ্বস্ত এ দ্বীপের ৯০% বেশি বাড়িঘর। ৩ মাইল লম্বা এই দ্বীপের বাড়িঘরগুলো মাটির সঙ্গে মিশে গেছে। রাস্তা বলতে কিছু নেই। বিদ্যুতের পোলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে রাস্তায়। স্থানীয় অনেক বাসিন্দা যারা বহুকাল ধরে এই দ্বীপে বাস করছেন দেখেছেন ২০০৪-এর সেই প্রলয়ঙ্করী ঝড় ইভানের ধ্বংসলীলা। তারা বলছেন হারিকেন বেরিল অন্য ধরনের ভয়ঙ্কর ধ্বংস ডেকে নিয়ে এসেছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ প্রায় প্রতি বছরই মুখোমুখি হয় সাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড়ের। ক্যাটাগরি ৪ মাত্রার এই হারিকেন যে ক্ষতি করল তা অবর্ণনীয়। শত শত বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্সের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস। ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে সোমবার আঘাত হানে বেরিল। আটলান্টিক হারিকেন মৌসুমের শুরুতেই এই ধরনের শক্তিশালী ঝড় তৈরি হওয়া বেশ ব্যতিক্রম। আবহাওয়াবিদদের মতে আটলান্টিক হারিকেন মৌসুম জুনের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত চলে। তবে ক্যারিবীয় অঞ্চলের আবহাওয়া আরও দুঃসংবাদ শুনিয়েছে ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন। এ মৌসুমে অন্তত ৭টি ক্যাটাগরি ৩ মাত্রার ঝড় হতে পারে। জোহরা চৌধুরী সেতু, ৭১। কেএসআরএম শেকড় থেকে শিখরে।